সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ দিয়ে দিনটা শুরু করছি। উঠেছি আজকে একটু দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। আর একটু চা করেও নিয়ে চলে এসেছি। এই যে ঘুমটা যেন ছাড়তেই চাইছে না, চা খাই দিয়ে ঘুমটা একটু ছাড়ি। আর যাই একটুখানি দোকানে, কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে আসি। তো দোকানে কয়েকটা জিনিস কিনতে যাওয়ার কথা তো ছিল, কিন্তু এত বৃষ্টি সকাল থেকেই হচ্ছে আর দোকানে যাওয়া হয়নি। আর বৃষ্টিতে ভিজলে তো আমার ডেফিনেটলি জ্বর সর্দি এসব হবেই, তাই জন্য আর গেলাম না। আর ফ্রিজ খুলেই প্রথমে হাঁ করে দাঁড়িয়ে থাকি, কি নেব সেটাই ভুলে যাই। তো প্রথমে এখানে বের করতে এসেছিলাম পেয়ারা আর আম। চলুন, এখন এই দুটো আম রয়েছে, এই দুটো আমের মধ্যে দেখি কোনটা খাওয়ার মতো যোগ্য হয়ে গেছে। আম বের করার আগেই আমি আগে খুলে দেখে নিই কোনটায় বেশ ভালো গন্ধ ছাড়ছে। তো দুটোর মধ্যে একটা একটু পেকে পেকে গেছে, এটাই এখন কেটে নেবো, বাকি একটা রেখে দেবো। খাবার একটু আগে থেকেই বার না করে রাখলে প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, ঠান্ডাটা কাটতেও একটু সময় লাগে। তো তখন খাওয়ার সময় কিন্তু ঠান্ডাটা কাটে না বলে আগে থেকেই এটা একটু বার করে রাখলাম। এখন অবশ্য টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, তো টিফিন নিয়ে চলেও এসেছি। আজকে ভাত, আলু ভাতে আর একটুখানি বাটার পেঁয়াজ একসাথে নিয়ে নিয়েছি। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর তারই মাঝে আমি বৃষ্টি দেখতে দেখতে একটুখানি খাবারটা খেয়ে নিচ্ছি। এখন প্রায় 12টা মতো বাজে। আর বর্ষাকালের জন্যই হোক আর যে কোনো কারণেই হোক আমার প্রচণ্ড চুল উঠছে। তো এই মেথি তেলটা ইউজ করলে দেখি একটুখানি চুল পড়াটা কম করে। তো সেই জন্য কিন্তু মেথি আবার নাকি চুলে খুব মাথাতে ঠান্ডা লেগে যায়। তো সব সময় আমি লাগাতেও পারি না, সব দিক দিয়েই হয়ে গেছে সমস্যা। আর এত চুল পড়ছে কি বলবো, চুল তো খুলে রাখাই যাচ্ছে না, তার আগেই পড়ে যাচ্ছে। তো মেথিটাও শেষ হয়ে গেছে, এটা একটু আনতে হবে। চলুন এটাকে একটুখানি গরম করে নিই। আজকে একদম অল্প তেল নিয়েছি, কারণ আমি শ্যাম্পু করেই তেলটা বেরই করতে পারি না চুল থেকে, মানে চুলের মধ্যে এই তেলটা থেকে যায়। তো হালকা হালকা গরম থাকতে থাকতেই ভালো করে চুলটাতে একটুখানি মাসাজ করে নিচ্ছি। দেখেছেন কি অবস্থা, চুল উঠতে উঠতে সামনের চুলগুলো প্রায় ফাঁকাই হয়ে গেছে বলা যায়। তো আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে এত পরিমাণে চুল উঠছে দেখে, কোনোভাবেই এটাকে আমি কন্ট্রোল করতে পারছি না। যাই হোক, আমার তো ভীষণ ঠান্ডা লাগার ধাত, তাই জন্য বেশি আমি কিছু চুলের জন্য করতেও পারি না। ডিম দইটাও কিন্তু চুলের জন্য খুব ভালো, কিন্তু সেটাও করতে পারি না, কারণ দইটাতে আবার ঠান্ডা লেগে যায়। চলুন মোটামুটি সারা মাথাটা ভালো করে লাগিয়ে নিয়ে একটুখানি ভালো করে মাসাজ করে নিই। চুলে তেলটা দিয়ে আধ ঘন্টা মতো লাগিয়ে রাখবো, ততক্ষণ একটুখানি ঘরটা মুছে নিচ্ছিলাম। তো এই বর্ষাকালে ঘর মোছাটাও খুব ডিফিকাল্ট, কারণ একদমই জলটা দেখি শুকোতে চায় না। ঘর মোটামুটি মোছা হয়ে গেছে, আর ঘরের পাখাও চালিয়ে দিয়ে এসেছি, কিন্তু কিছু মতেই শুকোচ্ছে না। তাই আমি বাইরে বসে বসেই এখন একটুখানি পেয়ারা খেয়ে নিচ্ছিলাম। দুপুরে খাবার সময় হয়ে গেছে, তো খাবার আগে একটুখানি গরম গরম ডিম ভেজে নিচ্ছিলাম। এই দেখুন, ডিম তুলতে গিয়ে কোনো মতেই আমি ঠিক করে তুলতে পারি না, তবে মাঝে মাঝে আবার ঠিকঠাক করে ফেলি। আজকে যেমন তুলতে গিয়ে আবার ভেঙেই গেল। যাই হোক, মোটামুটি ঠিকঠাক করে ফেলেছি। চলুন এবার দুপুরের খাবারটা খেয়ে নিই। আজকে দুপুরে রয়েছে ডাল, ডিম ভাজা, আর সঙ্গে রয়েছে আম। আম থাকলে তো মোটামুটি আমার আর কিছুই লাগে না। তো আজকে আমটা রয়েছে, এই আমগুলো ভীষণ মিষ্টিও হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো। চলুন তাড়াতাড়ি একটু খেয়ে নিয়ে দুপুরবেলা রেস্ট নিতে হবে। আর বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি, আর এখন হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি। রোজই দুপুরবেলা থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে। থাকলে বিকেলের মধ্যে থেমে গেলেই ভালো, আমি পড়াতে যাব আবার, নইলে ভিজে যাব। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন খুব জোরে বৃষ্টি পড়ছে। দাঁড়ান আপনাদের দেখা, জানলাতে কত জল এসে গেছে। এই জানলাটা এই জন্যেই কিন্তু খোলা যায় না, এত জল আসে। আসলে সানসেট বলে কোনোই বস্তু নেই, তাই জন্য সমস্ত জলটাই একদম ঘরের ভেতরে চলে আসে আর বিছানা ভিজে যায়। তাই জন্য এখন এইরকম অবস্থাতেই থাক। এটা দেখতে দেখতেই ওই যাও পাখি বলো ওই গানটা মনে পড়ে গেল। ওই গানটাতে আবছা জানলার কাঁচ কথাটা রয়েছে।
সত্যি বৃষ্টি পড়ে জানলার কাচ কিন্তু দেখুন আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে। বৃষ্টিটা একটু কমেছে, চলুন যাওয়া যাক পড়াতে। বৃষ্টি হলেই আমাদের এখানে রাস্তার অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। এই দেখুন পুরো খানাখন্দগুলোতে জল একদম ভরে গেছে, আর খুব একটা টোটো অটো ওই জন্য এদিকে আসতে চায় না। আসলে নর্দমাগুলোই পুরোপুরি ভরে আছে, আর অনেক এখান দিয়ে জল একদম ভরে যায়। তো একটু আগেই বোঝাই যাচ্ছে এখানে কত জল উপর দিকে উঠে গেছিলো। ওই জন্যে খুব অসুবিধাও হয় এই রাস্তাটা হাঁটাচলা করতে। আর এই দেখুন এখানে এমনই খানাখন্দ করেছে, সাইড দিয়ে চলার পর্যন্ত জায়গা রাখেনি। এই গর্তগুলোর মধ্যেও জল ঢুকে গেছে। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে ডিনার করবার জন্য চলে এসেছি। তো এদিকে আলু কাটা হয়ে গেছে, কড়াই বসানো হয়ে গেছে, আর এদিকে ম্যাগিটাকে সেদ্ধ করাও হয়ে গেছে। আলু মোটামুটি এদিকে ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে ম্যাগি মশলা আর একটুখানি সস দিয়ে দেবো, মোটামুটি হয়ে যাবে তাহলে। এই ম্যাগিটাকে কিন্তু চাউমিনের মতো করে খেতে খুব ভালো লাগে। তো আজকে চাউমিনটা শেষ হয়ে গেছিলো বলে ম্যাগিটাকে একটু চাউমিনের মতো করে নিচ্ছি। ডিনার নিয়ে চলে এসেছি। এই যে ম্যাগিটাকে একটুখানি চাউমিনের মতো করে নিয়েছি। তো এটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, একটু অন্যরকম হয় খেতে। তো চলুন ডিনারটা করে নিই তাহলে। বুঝতে পারিনি অনেকটাই কিন্তু হয়ে গেছে, এতটা আমার রাত্রের জন্য আবার লাগবে না। তবে এটা দেখতেও বেশ ভালো হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। দাঁড়ান খেয়ে একটুখানি দেখি। খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয়েছে, আর এটা সত্যিই খুব খেতে ভালো হয়। চলুন খেয়ে নিই তাহলে এবার। আমার ভিডিওটা আজ এত দূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।